1946 সালের ট্রেনিং নিতে নিতে 1947 সালের মার্চে আমার ট্রেনিংটা 3 মাস কয়েকদিন এবং 5 মাস 10 দিনের মাথায় 15 আগস্ট তারিখে স্বাধীনতা ডিক্লেয়ার হলো। আমরা ওই নোয়াখালী রাইটের পরেই ওখান থেকে শুনলাম ট্রেনিং সেন্টারে রাজশাহী সদরের ট্রেনিং যে ভারত স্বাধীন হয়েছে। 20 দিন পরে 1947 সালের বোধহয় 20-22 সেপ্টেম্বর ব্যারাকপুর পুলিশ ট্রেনিং সেন্টারে প্রথম ব্যাচের পুলিশ অফিসার আমি এখন বেঁচে আছি। আমার সমসাময়িক সব পরলোকগমন করেছে। 1947-এর স্বাধীনতার পরে প্রথম ব্যাচের পুলিশ অফিসার আমি। সেই সময়ে 47 সালের শেষের দিকে বোধহয় ডিসেম্বর মাঝামাঝি কি শেষের দিকে হবে, সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ SIB দিল্লিতে 3-4 জনকে পাঠিয়ে দিল ডেপুটেশন হিসেবে। পার্লামেন্টের পর মিটিং, প্রথম ক্যাবিনেট মিটিং হবে। ওখানে উপস্থিত ছিলেন, সবাইকে আমি চিনি না, লাল বাহাদুর শাস্ত্রী, রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, শ্যামাপ্রসাদ মুখার্জি, লাল বাহাদুর শাস্ত্রী এবং আরও কয়েকজন ছিলেন, রিচার্ড এলভি, মাউন্ট ব্যাটেন, ডলসানকে একজন ছিলেন। যাই হোক, কতগুলো ইংরেজি, ওরা সব এক জায়গায় উপস্থিত এসেছিল। ওখানে যখন মিটিং হচ্ছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি তখন ভিতরে যাবার আগে আমি তো ডিউটিতে বাইরে আছি, ইউনিফর্ম নয়, বেঞ্চ বসে, উনি কাছে রাখবেন, তুমি কি পুলিশ অফিসের চাকরি করো? এত অল্প বয়সে? হ্যাঁ। খুব ভালো কথা, কোথায় বাড়ি? আমি বলি শান্তির দিকে। আচ্ছা, তা আমরা স্বাধীনতা পেয়েছি, তোমার কি মনে হয়? আমি দীর্ঘদিন পরে স্বাধীনতা মানে বুঝতাম না, মনে আনন্দ অনুভূতি খুব হয়েছে, দেশ আমাদের স্বাধীন হয়েছে। বললেন না, দেশ স্বাধীন এখনো হয় না, ডিক্লেয়ার হয়েছে। এবং যে সুযোগ সন্ধানী অনেকেই আছেন আমাদের মধ্যে, আমার মতে মিল হচ্ছে না। জিন্নাহ চাইছে পাকিস্তান ফর মুসলিম, সুলাবদ্দি ছিল, ও চাইছে পূর্ব পাকিস্তান তৈরি হবে, অল মুসলিম, এখানে সংখ্যালঘু যে সলমান। শ্যামাপ্রসাদ মুখার্জি, সর্দার বল্লভভাই প্যাটেল, আর একজন কে ছিল, তারা শুনে বলছে এটা সম্ভব নয়, ভারত বিভাজনটা সবাই মেনে নিতে পারেন না। শ্যামাপ্রসাদ মুখার্জি বাইরে বেরিয়েছেন, আমি ডিউটি করছি, আপনিও বাইরে বেরিয়েছেন। উনি আমাকে ডেকে বলছেন আমাদের মতে মিল হচ্ছে না। এই ক্যাবিনেটের প্রথম মিটিংয়ে আমি আঘাত পেলাম। এই রক্তক্ষয় সংগ্রাম করে দেশের আর স্বাধীনতা হয়েছে, সেই দেশটাকে খণ্ড বিখণ্ড করতে চাইছে। বিশেষভাবে আমি একজন বাঙালি, পশ্চিম বাংলার লোক হয়ে, পশ্চিম বাংলা বলতে কিছু ছিল না, পূর্ব বাংলা বলতে কিছু ছিল না। সুজলাং সুফলাং মময়োজসিতবাং স্বস্ত সবলাং মাতরং বন্দে মাতরং, সেই মাকে ভাগ করা যায় না, এরা ভাগ করতে চাইছে। নদিয়াকে ভাগ করে কুষ্টিয়া, কোথায় যশোরের জঙ্গলবাজার, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহে ইনক্লুড করতে চাইছে। আমি মানতে রাজি নয়। এটা হলো তখন দিকে 4:30 কি 5টা এরকম সময়। উনি চলে গেলেন, আমি কি সাধারণ একটা অ্যাসিস্ট্যান্ট দরকার, আমি তো কিছু মন্তব্য করতে পারি না, উনি ভেতরে গেলেন। বেশ, রাত্রি 9টার সময় শুনলাম শ্যামাপ্রসাদ মুখার্জি রিজাইন দিয়েছেন, উনি মন্ত্রিত্ব থাকবেন না। এই এত ভালো লোক, আমাদের ভারতবর্ষে কি এতই দুর্ভাগ্য যে এরকম ভালো লোক না কেউই থাকবেন না, মন্ত্রী থাকবেন না? আমার মনে খুব দুঃখ, আমার তো কোনো ক্ষমতা নাই কিছু করা। বাস, তারপরের দিনে আমার নিয়ে এসে দমদমে ওখানে স্টেশনে নেবে, 13 নম্বর লর্ড সিলার রোডে
ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অফিসে ওয়াশ সেকশনে আবার চঞ্চলা উপস্থিত হলাম। ডিআইজি সাহেব ছিলেন উপানন্দ মুখার্জি। উনি বলেছিলেন এই যে অর্ডার হয়েছে জম্মু যাওয়া। আমি বললাম জম্মু যাওয়া? হ্যাঁ, একজন ডেচিডু ইন্ডিয়া থেকে ওখানে গেছে, শেখ আবদুল্লাহ ওখানে ডেচিডুকে রিসিভ করছে। আমাদের মাথায় বললাম ডেচিডুটা মানে কি? ডেচিডু মানে অ্যান্টি গভর্নমেন্ট অ্যাকশন যারা করে লিডার, তারাই হলো ডেচিডু। এখানে ডেচিডু কে হয়েছে পারে? আমার অফিসে গিয়ে জিজ্ঞেস করলাম, আমার কনফিডেন্সিয়াল লোক, আমাদের ভিতরে জ্বালা কোনো অধিকার নাই, তৈরি হও, আমরা শ্রীনগর যাবো। রাত্রি ভোর 3টায় উঠে, ভোর 3টে নয়, রাত্রি 11টার 12টার সময় খাবার পরে আমরা লাস্ট প্লেনে গিয়ে শ্রীনগর গিয়ে উপস্থিত হলাম। তখন গিয়ে শুনলাম যে ডেচিডু দিল্লি থেকে এসে ভায়া কলকাতার শ্রীনগরে এসে পৌঁছেছেন, তিনি অসুস্থ। ওখান থেকে দিল্লি থেকে কেউ কলকাতায় বেরোচ্ছে শুভ প্রয়োজন করাও। শেখ আবদুল্লাহ শুভ প্রয়োজন করেছে শ্যামাপ্রসাদ মুখার্জিকে। আমি জানতাম না উনি সেই ডেচিডু, সেই শ্যামাপ্রসাদ মুখার্জি। আমার সেকশন অফিসারকে জিজ্ঞেস করলাম, উনি বলছে চুপচাপ থেকে যাও, চাকরি করতে গেলে এসব গোপন তথ্য বাইরে যেন প্রকাশ না পায়। আমি খুব দুঃখের সঙ্গে মন ভারাক্রান্ত হয়ে আমি আমার নিজের জায়গাতে ট্রেনে এলাম, কোনো অসুবিধা নেই, মন ভারাক্রান্ত। আসার আগে শুনলাম 6:33 শ্যামাপ্রসাদ মুখার্জি মারা গেছে। কোনো লোকের একটা দিন আগে সবল সুস্থ শরীর দেখলাম, আমার সঙ্গে হেসে হেসে কথা বললেন, সেই লোকটা 24 ঘন্টা যেতে পারছিল, ডেথ হয়ে গেল। কেউ কৈফিয়ত দেবে, কেউ কৈফিয়ত দেওয়ার নয়। এইভাবে সুব্রত মুখার্জিকে মারা গেছে, এইভাবে লালবাবু শাস্ত্রীর লোককে মারা গেছে, এইভাবে বহু মনীষী বলিদান করেছে। সেই সময়কার লোকে 1954 সালের অক্টোবর কি নভেম্বরে আমি রিজাইন দিলাম। আমার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় ওইখানে, উনি বলে দিলেন তুই চাকরি ছেড়ো না, তোমার হাতে গোল্ডেন রিওয়ার্ড আছে, তুমি জাকার্তা থেকে ফাইট করেছো, তোমার প্রমোশন শীঘ্রই হবে। আমার প্রমোশন চাইলে আমি চাকরি করবো না। উনি রেখে দিলেন 1টা বছর ওয়েলেন্স স্কোয়ারে ওনার বাড়িতে। ওনার সঙ্গে আমার জীবনী বেরোলো ডাক্তার সরোজ বন্দ্যোপাধ্যায়, ডাক্তার বিজনচন্দ্র রায়ের জীবনী তৈরি করলেন। তার সঙ্গে আমার সম্বন্ধে দুপাড়া হয়ে আছে কেউ। কেন? কল্যাণী শিলান্যাস হলো, আমি ছিলাম, ডাক্তার সরোজ, রাজ্য গভর্নর বিধান রায়, চিফ সেক্রেটারি এস.এন. রায়, আজ যেখানে কল্যাণী মেডিকেল কলেজ হসপিটাল ইত্যাদি সব হয়েছে। ঠিক আছে, এগুলো সব সুন্দরভাবে বিধানচন্দ্র রায় আমাদের। আমার দুঃখ ছিল বাংলা কি কোনো ভালো লোক পাবে না? দুঃখ ছিল কেন? বিধানচন্দ্র রায়ের আমলে আমি চাইছি বিধানটা করে। তারপরে এলো যুক্তফ্রন্ট অজয় মুখার্জি, তারপরে এলো সিদ্ধান্ত শঙ্কর রায়, তারপরে এলো জ্যোতি ঘোষ। তোমার যদি, আমার যদি, আমার যদি, আমার যদি, তোমার বউ, আমার বউ, আমার বউ, আমার বউ, মাঝখান থেকে কি জিনিস চলে লাগে আমার বাবা, এবার সামনে কীরকম ব্যাপার হলো? উনি চলে গেলেন। তারপরে জ্যোতি ঘোষ অধিষ্ঠিত করে গেলেন এই পশ্চিম বাংলায়, এবং মমতা মনে করলাম লড়াকু মেয়ে, আমাদের বাংলা সত্যি হল, কিছু হলো না। সুযোগ সন্ধানী চামচাগুলোর দ্বারা একটি আবৃত হয়ে ও হয়ে গেল। ও পার্টি একবারে ডিমোরালাইজড। আমার মনে হয় আর উঠতে পারবে না, সুযোগ পেলে সুযোগ আনতে পারবে না। আর কি যদি শুভেন্দু অধিকারী, যিনি মমতা ব্যানার্জির মন্ত্রিত্বে ছিলেন, সেই শুভেন্দু অনুযায়ী একজন যোগ্যতর পুরুষ বিধানচন্দ্র রায়ের পরেই। ওরা শুধু ভাষণ নয়, মন্ত্রিত্বের অভিজ্ঞতা শুধু নয়, উনি সবার সঙ্গে সহযোগিতা রেখে কীভাবে দেশের বেকার কমাবো, ইন্ডাস্ট্রি কমাবো, কী করে ডেভেলপমেন্ট হবে,
কোনো কর্মসূচির আগেই যে বক্তব্যগুলো করেছেন উনি প্রতিষ্ঠিত